নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে বানাবো কুঁদরি ভাজা। প্রথমে এই কুঁদরিগুলো ভালো করে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমরা সাধারণত কুঁদরি বলে থাকলেও আমাদের এখানে গ্রাম্য ভাষায় এটাকে কিদুরি বলা হয়। তো আপনাদের ওখানে এটাকে কী নামে ডাকা হয় কমেন্ট করে জানাবেন প্লিজ। তো এবার কড়াইতে কুঁদরিগুলো দিয়ে তাতে হলুদ ও নুন দিয়ে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে রেখে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব যে এগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এটা খুব বেশি একটা সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ এরপর ভাজা হবে সেই জন্য। তো এবার এগুলো তুলে নেব। তারপর কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু যে কোনো কিছু ভাজার জন্যে আমি তো বলবো সরষের তেলটাই দেওয়া উচিত, কারণ এটাতে একটা খুব সুন্দর স্বাদও পাওয়া যায়, একটা খুব সুন্দর গন্ধও পাওয়া যায়। তো এরপর এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা ও গোটা সরষে ফোড়ন। তারপর সরষেটা একটু ডলে নেব যাতে এর স্মেলটা পাওয়া যায়। তারপর দিয়ে দেবো সেদ্ধ করে তুলে রাখা কুঁদরিগুলো। এরপর কুঁদরিগুলো পুরো কড়াই জুড়ে ছড়িয়ে দেব এবং কিছুক্ষণ পর পর ওলটপালট করে করে ভেজে নেব, যার জন্য পুরো সব দিকগুলোই ভালো করে ভাজা হয়ে যায়। কুঁদরিগুলোর গায়ে যখন লালচে লালচে ভাব চলে আসবে তখনই আমরা বুঝে যাব যে এগুলো ভাজা হয়ে গেছে এবং এগুলো নামিয়ে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন এবং কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।